আজ আমরা ভগ্নাংশের এই যোগ করব এবং বিয়োগ করব, ঠিক আছে। আমরা প্রথমেই যোগ করব, ঠিক আছে। ভগ্নাংশের যোগ কীভাবে করে সেটা করব এবং তারপরে আমরা বিয়োগ করব। তো এই যোগটা আছে 2-এর 15 যুক্ত 1-এর 15 যুক্ত 4-এর 15, ঠিক আছে। এটা আমরা কীভাবে যোগটা করব, ঠিক আছে। এটা আমাদের ভগ্নাংশের যোগ সমান দেবো, দেওয়ার পর কী করবো, এখানে কি করব সেটা হচ্ছে এই তিনটা লসাগু কত হবে, 15, তিনটা লসাগু কত হবে, 15ই হবে। একটা দাগ টেনে নেব এবং 15 করবো, কারণ তুমি লসাগু করো, দেখো এটা লসাগু করে আমরা 15ই পাবো। এবং তারপর এইটা দিয়ে এটাকে আমরা গুণ করব, ঠিক আছে। মানে এই ভগ্নাংশের হর দিয়ে এই যেটা আমাদের লসাগু বেরালো সেটা দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে। 15 কি 15, তাহলে 2 গুণিত 15 কি 15, 1 বেরালো, একটা এখানে লিখবো, যুক্তটা এখানে লিখবো, প্লাসটা। আর 15 কি 15, এখানেও 1 বেরাচ্ছে, 1 গুণিত 1 লিখবো, এই একটা লিখবো, গুণিত আমাদের 15 কি 15 1 বেরাচ্ছে, এটা লিখবো। দিয়ে এটাও 15 কি 15 1 বেরাচ্ছে, 4 গুণিত 1, ঠিক আছে। এবার এটা যোগ করলো, উপরেগুলো যোগ করলো, ঠিক আছে। 2 1 কত হয়, 2 হয়, আর 1 1 কত হয়, 1ই হয়। আর 4 কি কত হয়, 4 হয়। আর 15টা নিচে নেমে যাবে, ঠিক আছে। এবারে এই উপরেগুলো আমরা যোগ করবো, 4 5 6 7, ঠিক আছে, 7 আর নিচে 15। এটা কি আর ছোট করা যাবে? এটা ছোট করা যাবে না। তাহলে নির্ণেয় যোগফল 7-এর 15। তো এরপর আরেকটা আমরা ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ভগ্নাংশের এই যোগটা আমরা এবারে করব, ঠিক আছে। এটা আছে 3-এর 5 যুক্ত 2-এর 5 যুক্ত 4-এর 5। চলো এইটা আমরা কিভাবে করি সেটা আমরা একটু দেখে নিই। এইটার কি, প্রত্যেকটার হরে কি আছে, 5 আছে, প্রত্যেকটাই হরে 5, মানে লসাগু হবে আমাদের 5, ঠিক আছে। আমরা দাগ টেনে নেবো, নিয়ে নিচে লিখবো 5, ঠিক আছে। এবার 5 কে 5 1 বেরাবে, এবার 3 লিখবো প্রথমে, যুক্ত এইটার হরের সাথে এটাকে আমরা ভাগ করবো, 1 বেরাবে, 1 লিখবো, এই যুক্তটা এখানে বসবে, দিয়ে এটাও 1 বেরাবে, 5 কে 5 2 1 যুক্ত এইটাও 5 বেরাবে, ঠিক আছে। 5 কে 5 1 বেরাবে, 4-এর সঙ্গে 1 গুণ হবে, ঠিক আছে। এবারে উপরেগুলো আমরা যোগ করলু, ঠিক আছে, কারণ 3 একে 3 2 একে 2 4 একে 4, সে একই বেরাচ্ছে। এগুলা গুণ করে এদিকে সে একই বেরাবে, দেখবে 3 একে 3 যুক্ত 2 একে 2 যুক্ত 4 একে 4, আর নিচে 5 বসবে। এবার সমান দেবো, 3 দিয়ে কত 5, 5 ছেড়ে কত 9, উপরে 9 বসবে, নিচে 5 বসবে, ঠিক আছে। এইটা আবারে যদি আমরা এইটাকে আমরা এবার মিশ্র ভগ্নাংশে আনতে পারি, ঠিক আছে। কিভাবে আনবো, এটাকে ভাগ করতে হবে। ভাগটা কিভাবে করবো দেখো, 9টা উপরেই থাকবে, 9টা উপরে থাকবে, আর 5টা এই পাশে থাকবে, ঠিক আছে। এটা ভাজ্য, ভাজক, সেটা ভাগফল, এর নিচেটা আবার ভাগশেষ, ঠিক আছে। 5 একে কত 5, 5 দুগুণে 10, 9 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য 5 একে 5 কত গেলে 4 বেরোচ্ছে। আমাদের একটা হবে পূর্ণ সংখ্যা আর 4টা উপরে বসবে, ঠিক আছে, 4টা উপরে বসবে আর নিচে হবে 5। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশে আমরা এটাকে পরিবর্তন করলাম, এইভাবে এটা করা যায়। তারপর আরেকটা ভগ্নাংশের যোগ করছি, দিয়ে আমরা ভগ্নাংশের বিয়োগে যাব। আমরা এখন ভগ্নাংশের এই যোগটা করব এবং এটাও করব খুব সহজে। এর জন্য আমরা কি করব, প্রথমে এই 8 12 এবং 16 এর লসাগু করে নেব, ঠিক আছে। 8 12 16 এর লসাগু করে নিচ্ছি, 8 12 আর 16। এটা কত, 2 দিয়ে যাবে, 2 4 8, 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 3 6,
2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 3 কে যাবে না, 3টা নেমে যাবে এবং 4 কে যাবে, 2 2, 2 দুগুণে 4, তাহলে কত বেরালো? 2 1 2, 2 দুগুণে 4, 4 কে 4 8, 8 1 8, 8 16, 8 3 24, 24 থেকে 24, 24 দুগুণে 48, আমাদের নিচে বসবে 48, ঠিক আছে, 48 হলো। এবারে এই 8 দিয়ে 48কে ভাগ করতে হবে, ভাগ করে যেটা বেরাবে সেটার সঙ্গে এই 5 লব গুণ হবে, ঠিক আছে। কত হচ্ছে দেখি চলো। 8 কে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 6 বেরাচ্ছে, মানে 5-এর সঙ্গে 6 গুণ হবে, যুক্তটা এখানে বসবে এবং 12 দিয়ে 48কে ভাগ করতে হবে, ভাগ করে যেটা বেরাবে সেটার সাথে 7 গুণ করবো। 12 কে 12, 12 24, 3 12 34, 4 12 48, 4 বেরাচ্ছে, মানে 7-এর সঙ্গে 4 গুণ করতে হবে, দিয়ে প্লাসটা এখানে প্লাসই বসবে। এবারে 16 দিয়ে 48কে ভাগ করতে হবে, 16 কে 16, 16 গুণ 32, 16 3 48, 3 বেরাচ্ছে, 13 আর 3 গুণ করতে হবে, 13 গুণিত 3। এবার নিচে লিখবো 5 6 কত 30, যুক্ত 7 4 কত 28, ঠিক আছে। এবার 13 3 কত, 13 কে 13, 13 গুণে 26, 13 3 39, 39 বাই 48, ঠিক আছে। এটা যোগ করলে কত হবে? 30 40 50 50 60 70 80 90 97, ঠিক আছে, 97 বেরাচ্ছে, 97 না কত বেরাচ্ছে? হ্যাঁ 97 বেরাচ্ছে, আমরা 97 লিখবো এবং নিচে লিখবো 48। এবং এইটাকে আমরা মিশ্র ভগ্নাংশে আনতে পারি। কিভাবে আনবো? মিশ্র ভগ্নাংশে আনার জন্য এটাকে আমরা 97কে 48 দিয়ে ভাগ করব। 48 একে 48 একবারই যাবে, কারণ 48 দুগুণে আর বেশি হয়ে যাবে, ঠিক আছে। 48 একে 48, এখানে এক ধারলেও 17 করে, 8 9 10 11 12 13 14 15 16 17 9, আর এখানে থাকছে কত 8 থাকছে, 4 উপর 5 6 7 8 4, কত হলো 4 উপর 5 6 7 8, 4 বেরাচ্ছে, আর এখানে কত 8 পর 9 10 11 12 13 14 15 16 17, 8 পর 9 বেরাচ্ছে, সরি এখানে এটা আমার ভুল হয়েছে, এখানে 48 দুগুণে যাবে 97কে, ঠিক আছে। এটা আমার এখানে ভুল হয়েছে, 48 দুগুণে হবে এখানে তোমার 48 দুগুণে কত হবে, 48 দুগুণে হবে এখানে 48 দুগুণে 96 হবে, সরি 96 হবে, আর এখানে 1 থাকবে, ঠিক আছে। এখানে 1 থাকবে, তাহলে কত হবে আমাদের 2 পূর্ণ 1-এর 48। এবারে আমরা বিয়োগে যাব, ঠিক আছে। এবারে এই বিয়োগটা আমরা করব, ঠিক আছে। এখানে 8/8 মাইনাস 3/8 আছে, তো এই বিয়োগটা আমরা কিভাবে করি চলো দেখা যাক। 8 আর 8-এর লসাগু করলে 8ই হয়, তার জন্য 8 আমরা নিচে লিখছি, এবং 8 কি 8 1 বেরাচ্ছে, ঠিক আছে। 8-এর সাথে 1 গুণ করব, ঠিক আছে, মাইনাসটা এখানে লিখবো, 8-এর সাথে 8 ভাগ করবো, ঠিক আছে। ভাগ করলে কত 1 বেরাচ্ছে, 3 গুণিত 1 সমান 8 কে 8 মাইনাস 3/8, 8 থেকে 3 বাদ দিলে কত থাকে 5, 5/8, খুব সহজ, ঠিক আছে। এটার বিয়োগফল হবে 5/8, তাহলে কত বিয়োগফল 5/8, ঠিক আছে। এরকম ভাবে করতে হয় বিয়োগ। এরপরে একটা বিয়োগ করছি, দেখো